আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে এলাকায় বাস করি, যেমন পশ্চিমবঙ্গে ধরেন, আমরা সবাই গরু কোরবানি দেওয়ায় অভ্যস্ত। তো সে কারণে আমাদের নতুন যে সরকার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি আবার এই গরু কোরবানি নিষেধ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে অনেকেই মানে আছে যে লুকিয়ে লুকিয়ে গরু কোরবানি দিবেন। তো সেই বিষয়টা আর কি জানতে চাচ্ছি যে এই লুকিয়ে দেওয়া আবার ধরা পড়লে নাকি অনেক বড় একটা জরিমানা হতে পারে, জেল 6 বছর কিংবা 6 মাস, অনেকের কাছে অনেক রকম শুনি। তো সেক্ষেত্রে এই কোরবানি করাটা কতটুকু শরীয়ত সম্মত হবে? আর আপনার আলোচনা থেকে আমি আরেকটা কথা শুনলাম যে কোনো জায়গায় যদি ঈদ হয়ে যায়, তো আমি যদি জানতে পারি তাহলে কোরবানি দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি ঈদের নামাজ না পড়ে কি কোরবানি আগে করতে পারবো? জি, আসসালামু আপনার তো আলাইকুম। ঈদ পড়তে হবে না, ঈদ আপনি পড়েন, ঈদ পড়েন যেখানে আগে আগে ঈদ হচ্ছে ওখানে আগে ঈদ পড়ে নেন, তারপর তো আসল প্রশ্ন আসে। একটা করে প্রশ্ন করবেন, কোরবানি নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গে, এখন কেউ যদি লুকিয়ে কোরবানি করে তো এই কাজটি কেমন? এটি জায়েজ না, এটি জায়েজ নয়। আইন অমান্য করা, যে দেশে বসবাস করেন সেখানে আপনি নাগরিক হিসাবে বাস করেন না, যেভাবে এমনকি ভিসা নিয়েও যদি যান কোথাও কোনো দেশে, সেখানকার আইন অমান্য করা জায়েজ না। কথা বোঝা গেছে? সুতরাং এই লুকিয়ে চুরিয়ে কুরবানি করা কোনো মুসলিম ভাইদের জন্য জায়েজ নয়, করবেন না, গোনার কাজ এটি। নেকি করতে গোনা কেন করবেন? গরু খেতে হবে, বিদেশে চলে যান ভিসা করে, বেশি পয়সা থাকে, তারপরে খুব বেশি গরু খেয়ে এসে বা অন্য স্টেটে যেখানে বৈধ আছে সেখানে গিয়ে খান। কথা বোঝা গেছে? যেখানে বৈধ নয়, আইনগত আইন অমান্য করবেন না, আর লুকিয়ে চুরিয়ে কোরবানি করবেন না। আপনার কারণে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আর আপনি অনেক মুসলিম ভাই বোনকে ক্ষতিগ্রস্ত করবেন। হ্যাঁ, তারা জুলমের শিকার হবে আপনার কারণে। লা দারারা ওয়ালা যারা, নিজেরও ক্ষতি করবেন না, অন্যরও কারো ক্ষতি করবেন না। দেশের আইন কানুন মেনে চলবেন। কুরবানি করা প্রথম কথা সুন্নাত। একটু আগে বললাম যে যারা যারা সচ্ছল, হ্যাঁ, কোরবানি করতে পারবেন, তারাও যদি না করে তো গুনাহ হবে না, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। 2 নম্বর কথা, কোরবানির জন্য আমাদের কাছে মেলা অপশন আছে। খাসি আছে, দুম্বা আছে, ভেড়া আছে, বেড়ি আছে, সেগুলো কোরবানি করে। বারাকাল্লাহ ফিকুম। জি। কোরবানির ভাগ কি 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ, কোনটা উত্তম? আর আমার কোনো ভাই যদি নিরুপায় থাকে তাকে ই করা যাবে কিনা, তাকে আমার ভাগের শরীক ভিতরে করা, হ্যাঁ শরীক করা যাবে কিনা? তো শরীক করা যাবে। কোরবানি সবচেয়ে উত্তম গোটা একটা কোরবানি। আর যদি গোটা একটা না করেন, বলে 2 ভাগ করবো, হ্যাঁ 2 ভাগ করতে পারেন, তারপর 3 ভাগ, তারপর 4 ভাগ, তারপর যত বেশি ভাগ হবে তত নেকি কমবে, আর যত কম ভাগ হবে তত বেশি নেকি হবে। কথা বোঝা গেছে? যত বেশি গোশত করলাম কান আনফা, যত বেশি আপনার গোশত মানুষের জন্য উপকারী হবে, গোশতের পরিমাণ ভালো হলো, গোশত সুস্বাদু হলো, তত বেশি নেকি, তত বেশি নেকি। এই কথাই ফুকাহায়ে কেরাম বলেছে। সুতরাং গোটা একটা যদি আপনার পশু হয়, তাহলে ভালো পরিমাণে একটা পর্যাপ্ত পরিমাণে গোশত হইলো, আপনি নিজে খেতে বললেন, দান সাদকাও করতে বলেন, আত্মীয় স্বজন খাওয়াইতে বলেন বেশি। যদি 2 ভাগ 2 জন হয় তাহলে একটু কমে গেল, 3 হলে আরো কমে গেল, 4 হলে আরো কমে গেল। এইভাবে যত কমবে তত নেকি কমবেই, আর যত ফায়দা বাড়বে, উপকারিতা বাড়বে, তত বেশি নেকি হবে। আল্লাহ তাআলা আ'লাম। মূল্য নয়, যত বেশি দামি হবে, মূল্যবান হবে, তত বেশি নেকি। কথা বলবো, কেউ আজকাল মিলিয়ন মিলিয়ন খরচ করে গরু কিনছে, মনে করছে অনেক নেকি পেলাম, না, ভুল কথা। যত বেশি মানুষের জন্য উপকারী হবে, দাম কম কিন্তু গোশত যথেষ্ট হয়েছে বা গোশত সুস্বাদু হয়েছে, তাতে বেশি নেকি রয়েছে। মানুষের যাতে বেশি ফায়দা, তাতে বেশি নেকি। আর আপনি বেশি টাকা দিয়েছেন বিশেষ রং দেখে, বিশেষ কিছু দেখে, এতে কোনো নেকি নেই। এগুলো লোক দেখানো কোরবানি। আল্লাহ হেদায়েত করে দিয়েছে। আমি ইউসাহি বোন মনে হয় প্রশ্ন করেছিলেন যে ওনার ভাইকে সম্পৃক্ত করতে পারবেন কিনা কোরবানির সাথে, এরকম সেটা উনি হ্যাঁ, প্রশ্ন কোনো করেছিলেন। অসুবিধা নেই। একটু আলোচনা তো বললাম যে আপনি কোরবানি কিনলেন, আর যার নাম হয় পশুই বিতরণ করে দেন, অথবা তাতে শরিক করে নেন। যে আমি একটা গরু কিনলাম, চলো ভাইদেরকে বোনদেরকে বললাম যে তোমাদেরকে একটা একটা করে ভাগ দিয়ে দিল, জায়েজ। জানার বিষয় হলো যে আমরা ফ্যামিলিতে 4 জন মানুষ, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে এবং আম্মা। তো কুরবানি এবার দিচ্ছি, একটা পশু কিনছি, তো টাকাটা আমার আম্মা দিয়েছে বেশিরভাগ, আমি কিছু শরিক হয়েছি। তো এখানে এক পরিবার একটাই আমাদের, এখানে কি কুরবানির কোনো অসুবিধা হবে কি? মানে গত জুমাতে একটা হানাফি মসজিদ খুতবাতে শুনলাম যে আলাদা আলাদা যদি সামর্থ্য থাকে তো একটা মানে যে ভাগ করে একটা ভাগ মানে একটা পশুই করা যাবে না এক পরিবারে। এই ধরনের কি ভুল কোনো কথা। অসুবিধা? না না, এমন কোনো ফতোয়া নেই। কেউ গোটা গরু দিতে পারবে, গোটা মোট দিতে পারবে, সেই জন্য ভাগ জায়েজ হবে না, এইসব ফতোয়া বান্তর কথা বলছেন। এগুলো সব ফতোয়া দেশি ফতোয়া, এগুলো, এরা কোনো বিজ্ঞ আলেমের ফতোয়া নেই।
2 নম্বর কথা হচ্ছে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমান সমান পয়সা দিয়ে কিনতে হবে, তাও জরুরি নয়, একে অপরকে হেল্প করতে পারে। আমি একাই খরিদ করলাম আর 7 জন ভাইকে বললাম যে আপনারা সবাই মিলে কোরবানি করেন, একটা ভাগ আমার তো রেখে দেন, জায়েজ, কোনো অসুবিধা নেই। আপনার আম্মাই পুরো পয়সাটা দিল আর বললো যে ছেলেরা তোমরা 6 ভাই বোন 6 ভাগ নিয়ে নাও, আমার 1 ভাগ, জায়েজ, সবটাই জায়েজ। 7 ভাগ সর্বোচ্চ যখন জায়েজ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ সব জায়েজ। জি, সকলে মাসা বললাম। আলোচনা যদি শুনতেন শুরু থেকে, তো আলোচনা এসে কথা সঙ্গে কিছু কথা। আপনার প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমাদের দিকে যে ওলেমাগণ আছে তারা বলছে আরাফার সিয়াম 2 দিন রাখতে হবে মতভেদের কারণে। না না, 2 দিন কিছু কিছু ওলেমা বলছে বিদআত হয়ে যাবে, তো আমাদের সেখানে করণীয় কি? আরাফার নিয়তে একদিনই রাখবেন, যেটা যে মতটির উপর আপনার বেশি আস্থা সেটার উপর আমল করুন। কথা বোঝা গেছে? বাকি নফলের নিয়তে 9 তারিখ পর্যন্ত রাখতে পারেন। অনেকে আমাদের এখানে মাশাআল্লাহ 1 তারিখ থেকে শুরু করেছে, সবগুলি রোজা রাখছে। এই দিনগুলির নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি নফল হিসাবে রাখবো, তো যাইছে, কিন্তু আরাফা রোজার নিয়তে 2 দিন রাখবো, এটা করবেন না, এটা নতুন কথা হয়ে যাবে, তখন ওদের ফতোয়া ঠিক হবে। কথা বোঝা গেছে? আমার প্রশ্নটা হচ্ছে, মিথ্যা কথা বলে যদি কেউ অভিশাপ দেয়, যেমন মায়ের পেটে বাচ্চা সন্তানের কোনো প্রসব হয়নি, তখন অভিশাপ দিয়েছে একজন, তো অভিশাপটা কি, ওইটা কি বাচ্চার কোনো ক্ষতি হবে নাকি এমনি কোনো সমস্যা হবে? বুঝলেন না? স্পষ্ট বুঝান। মায়ের পেটে বাচ্চা প্রসব হয়নি এখনো, তাও একজন মিথ্যা কথা বলে অভিশাপ দিয়েছে আর কি। কিসের মিথ্যা কথা বলে অভিশাপ দেয়? অভিশাপ তার মিথ্যা হয় না। অভিশাপ যদি দিয়ে থাকে আর জুলুম করে দিয়ে সীমা লঙ্ঘন করে দেয়, তাহলে তার দোয়া কবুল হবে না। অভিশাপ হচ্ছে বদদোয়া। অভিশাপ মানে ওই অমুসলিমদের প্রচলিত অভিশাপ না, শরীয়তের ভাষা অভিশাপ হচ্ছে বদদোয়া দেওয়া, লানত করা। কেউ যদি লানত করে আর লানতের জায়গা না পায় সেখানে, তাহলে তার হারা আলী তার দিয়ে ফিরে আসবে, তার উপর অভিশাপ হবে। এখন কেউ কাউকে বদদোয়া দিল, অভিশাপ দিল, বাচ্চাকে, বাচ্চার মাকে, অথচ সে সীমা লঙ্ঘন করলো, তাহলে সেই মালামান অভিশাপ হবে। জানতে চাচ্ছি সর্বশ্রেষ্ঠ 3টি নফল ইবাদতের কথা, এগুলো যদি জানাতেন তাহলে ইনশাল্লাহ আমরা খুব উপকৃত হব। এইভাবে তার শরীয়ত আপনাকে সমস্ত ইবাদতের মধ্যে শুধু 3টা বলে দেবো আর বাকি বলবো না, তো এইভাবে হয় না। কিন্তু এই দিনগুলিতে, যে দিনগুলি সামনে আসতেছে, এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ উমরা করা। তো হজে যারা আসা চলে এসছে, কথা বোঝা গেছে? গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি করা, কোরবানি করুন। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আরাফার সিয়াম, রোজা রাখা, রোজা রাখুন। যারা হাজী সাহেব নন তারা আরাফার সিয়াম পালন করুন এই মঙ্গলবারে। বারাকাল্লাহ ফিক। আমার প্রশ্নটি হলো, মুসা আলাহিস সালামের কাহিনীতে দেখলাম তুর পাহাড়ে নূর পড়েছিল, এটা কি আল্লাহর হিজাবের নূর নাকি আল্লাহর নূর? আল্লাহু আ'লাম, জানা নাই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটাও জরুরি নয় যে কোন নূর তলাশ করতে হবে, তার প্রয়োজন নেই। বারাকাল্লাহ ফিক। আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের সমাজে প্রচলিত হানাফি মাযহাবের এক মাওলানা থেকে শুনলাম, উনি বলল যে নারীদের যদি 1 ভরি স্বর্ণ আর সাথে যদি 5,000 বা 10,000 টাকা থাকে, তাহলে নারীদেরও কুরবানি দেওয়া ওয়াজিব। তো এই ক্ষেত্রে যদি স্বামীও কুরবানি দেয়, তো কি নারীকেও দিতে হবে? এরকম কোনো না, পরিবার থেকে একজনে দিলে আর কি যথেষ্ট? স্বামীর কোরবানি স্ত্রীর জন্য যথেষ্ট, স্ত্রীর আলাদা করে কোরবানির কোনো প্রয়োজন নেই, নফল। কথা বোঝা গেছে? একটি কোরবানি একজন এবং তার পরিবারের স্ত্রী, ছেলেমেয়ে সবার পক্ষ থেকে যথেষ্ট। কিন্তু কেউ যদি মনে করেন নফল হিসাবে আমি দেবো, প্রত্যেকে আলাদা আলাদা দেবো, তো জায়েজ, জি, মুস্তাহাব। আমি আসলে টিপ সংক্রান্ত একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের সালাফি আহলে হাদিস আলেমদের মধ্যে অনেকে বলেন টিপ পরাই হারাম, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। তো আর টিপ পরা হারাম সালাতুল ঈদ মহিলাদের জন্য হারাম না, শেখ, আমি টিপের কথা বলছি, কপালে দেওয়া টিপ। বুঝতে? ও টিপ টিপ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, তো আমি আপনার আলোচনা শুনলাম, টিপ ব্যবহার করুন। আপনার আলোচনা করলাম, ওইখানে বললেন যে টিপ ব্যবহার করা হারাম বলা বাড়াবাড়ি।
তো আসলে শেখ, আমরা দেখেছি যে হিন্দুদের মাঝে এবং ইসলাম বিদ্বেষী তারা বড় দিকে টিপ কপালে পরে, লাল বা কালো পরে, কিন্তু ছোট টিপ ব্যবহার করা দেখি নাই। তো আসলে শেখ, বাচ্চাদের জন্য ছোট টিপ ব্যবহার করা জায়েজ হবে কিনা সৌন্দর্যের জন্য? বাচ্চাদের হোক বড় হোক, শোনেন নীতিমাল কায়দাটি শোনেন। আমাদের শেখ সিনা আলেমরা কায়দা বুঝেন। যদি অমুসলিমদের ধর্মীয় বিষয় না হয় তাহলে জায়েজ, এটা কোনো ধর্মীয় বিষয় নয় তাদের। আচ্ছা, তাদের গেরুয়াদের যেমন ধর্মীয় টিপ আছে সেটা জায়েজ নাই, যেমন তাদের ধর্মীয় পোশাক রয়েছে ওই রঙের পোশাক জায়েজ নয়। কিন্তু যেসব টিপ গুলি কমন ব্যবহার হচ্ছে জিনতের জন্য, সাজগোজের জন্য, সেটা কোনো বিশেষ ধর্মাবলম্বীদের ধর্মীয় সেটি চিহ্ন না, সে আর নয়, তাহলে সেটি জায়েজ। সুতরাং এই ধরনের টিপগুলি জায়েজ যেগুলো সাজগোজের জন্য করা হয়েছে, ছোটদের হোক অথবা মহিলাদের হোক। মহিলারা ফেতনা করে বড় বাইরে যাবে না, স্বামীর সামনে করবে। যেমন শাড়ি এক সময় হতে পারে যে অমুসলিমদের পোশাক ছিল, কিন্তু মুসলিম সমাজে শাড়ির এত ব্যাপকতা হয়েছে যে শাড়ি মুসলিম সবাই পরে। আমাকে শাড়ি পরা যায় না, মোটেই না, ভুল ফতোয়া। কিন্তু শাড়ি ঘরে পড়বে, শাড়ি পরে বাইরে ঘোরাফেরা করবে, এটা যায় না, কারণ শাড়ি দিয়ে পর্দা হবে না। শাড়ি স্বামীর সামনে পড়বে, বাবা মায়ের সামনে পড়বে। জি, বারাকাল্লাহ ফিক। না, প্রশ্ন হচ্ছে স্যার যে এই যে মানে যে মনে মনে যে অসহসাটা যে কাজ করছে, যে ভয় লাগছে, এর জন্য শরিয়াতে আমার উপরে বিধান কি আর কি? শরীয়তের বিধান হচ্ছে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় কামনা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তান থেকে রক্ষা করো, ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে রক্ষা করো। সূরা ফালাক, নাস বেশি বেশি তেলাওয়াত করবেন। সমাধান হচ্ছে যে আপনি ওয়াসওয়াসার ভ্রুক্ষেপ করবেন না। ওর পিছনে পড়ছেন কেন? ওয়াসওয়াসার অনুসরণ কেন করছেন? ওয়াসওয়াসার তোয়াক্কা করবেন না, পরোয়া করবেন না। জি, যত বেশি ওয়াসওয়াসা তোয়াক্কা করবেন তত বেশি শয়তান সুযোগ পাবে। আল্লাহ হেফাজত করুন, দোয়া করি, আল্লাহ শিফা দান করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা একটা বাড়িতে আমরা 3 ভাই থাকি। তো আমার একটা ভাই হচ্ছে নেশাখোর এবং জিয়াখোর। তো তার জন্য খুব খুব অত্যাচার করেছে, বাড়িতে অশান্তি করে। তো আমাদের থাকা মানে খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং প্রতিবেশী আমাদেরও দিনের ব্যাপারে কিছুই বুঝে না সেটা। তা আমি আলাদা করে বাড়ি করছি একই জায়গাতে, তো শুধু মাঝখানে পার্টিশন থাকবে। তারপরও কেন নেশাখোরের জন্য আমাদের থাকতে খুব ভয় লাগছে ওখানে বাড়ি করতে, যে তারপরে এক জায়গাতে বাড়ি মানে অত্যাচার করবে, এখনো করছে এবং অত্যাচার করবে, এরকম ভয় লাগছে। এই জন্য এর জন্য আমার করণীয় কি একটু জানাবেন একটু। হিজরত বিবাহিত, বিয়ে করেছেন? জি, বিবাহিত আমি। তাহলে আপনার পরিবারের সুরক্ষার জন্য, আপনার নিজের সুরক্ষার জন্য আপনি ওখান থেকে হিজরত করেন। কথা বোঝা গেছে? আপনার যে ভাগটুকু পাবেন, বাবা মা যদি দিয়ে দেয় জীবদ্দশায়, তো জায়েজ আছে। আর বাবা মা যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাহলে তো ভাগ করে নেন, আর তারপরে বিক্রি করে অন্য জায়গায় বাড়ি করেন, হিজরত করেন। এই ক্ষেত্রে নিজের দিন দুনিয়া রক্ষা করার জন্য, নেশা করে অনিষ্ট থেকে হেফাজতে থাকার জন্য হিজরত করা আপনার জন্য আবশ্যক, গুরুত্ব রাখে। আপনি ভালো থাকতে চান, হেফাজতে থাকতে চান, তাহলে এটি আপনার করণীয়। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন বেশি বেশি। আল্লাহুম্মা ইন্না জাআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'ত। এই সব দোয়াগুলি খারাপ লোকের অনিষ্ট থেকে রক্ষার জন্য যেসব দোয়া রয়েছে, নিজের ভাষায় দোয়া করেন। আল্লাহ তুমি হেফাজত করবে নেশাখোর থেকে, আল্লাহ তার অনিষ্ট ফিরিয়ে দাও আমাদের থেকে। জি, ইত্যাদি দোয়া করবেন। দোয়া করেন, হিজরত করেন, দুটো কাজ আপনার। আল্লাহ হেফাজত করুন।